দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দা আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন। আমরা সময় ত্রিপুরার মাধ্যমে গত সেপ্টেম্বর মাসের 25 তারিখ একটি খবর দেখিয়েছিলাম যে একজন বাবা অতিরিক্ত তাপমাত্রার মধ্যেও তার মেয়ের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। তখনই গত 25 সেপ্টেম্বর সেই খবর প্রকাশিত হয় সময় ত্রিপুরার মাধ্যমে। আর সেই খবর প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই উম্মে সালমা তথা সুনামুরা রবীন্দ্রনগরের বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে উম্মে সালমার সাহায্যের জন্য খবর প্রকাশের পর অনেকেই এগিয়ে আসে। আজকে যে একটা আনন্দের বিষয় আমরা বলবো, কারণ আমরা খবরটি প্রকাশের পর আমাদের কাছে আজকে অত্যন্ত আনন্দ লাগছে এই জন্য, কারণ আমাদের খবর প্রকাশের পর আপনারা যেভাবে সহযোগিতা করেছেন এবং আপনাদের সার্বিক সহযোগিতায় কিন্তু মেয়েটি, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম গত একদিন আগেই সেই 27 তারিখ কিন্তু সে কলকাতা যায় আগরতলা থেকে। দীর্ঘ 3 মাস পরীক্ষা নিরীক্ষার পর অপারেশনের জন্য যায় 27 তারিখ। আজ সকাল কিন্তু 8টা নাগাদ তথা 30শে ডিসেম্বর সকাল 8টা নাগাদ সেই অপারেশন কাজ শুরু হয় এবং প্রায় 6 ঘন্টা অপারেশন চলে। 6 ঘন্টা পর অপারেশন সম্পূর্ণ হয় সেই উম্মে সালমা। দর্শক বন্ধুরা, এখানে যে বিষয়টা জানিয়ে রাখছে আপনাদেরকে, আমাদের খবর প্রকাশের পর এই উম্মে সালমার চিকিৎসার জন্য সবথেকে বেশি যেই পাশে দাঁড়িয়েছে উম্মে সালমার, সেটা হলো মোর্শেদ হোসেন রুবেল, যার বাড়ি সোনাপুর এলাকার। সে কিন্তু সার্বিকভাবে উম্মে সালমার চিকিৎসার জন্য সহযোগিতা করেছে। দর্শক বন্ধুরা, এখানে একটা জিনিস না বললে নয়, এই উম্মে সালমার কিন্তু মা নেই। বাবা কৃষিকাজ করে, শ্রমিকের কাজ করে, মানুষের বাড়ি বাড়ি থাকে, ব্যস্ত থাকে। এই উম্মে সালমার লালন পালনের দায়িত্বে রয়েছে কিন্তু ধরতে গেলে মা বাবাহীন এই মেয়ের দায়িত্বে সামলিয়েছিল মেয়ের কাকা সুমন মিয়া। দর্শক বন্ধুরা, এই স্বার্থপর দুনিয়ায় কিন্তু অনেকেই নিজের সন্তানকে ভালোভাবে দেখাশোনা করে না, সন্তান মা বাবাকে ভালোভাবে দেখাশোনা করে না। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু উম্মে সালমার কাকা একটি দৃষ্টান্ত স্থাপন করলো। নিজের উম্মে সালমার কাকা কিন্তু কৃষিকাজ করে এবং সে কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন যুবক, তারও একজন কন্যা সন্তান রয়েছে। তার সত্ত্বেও কিন্তু সেই উম্মে সালমার ছোট থেকে লালন পালন করে। এখন যখন উম্মে সালমার বুকে হার্টের ভিতরে যখন 2টি ছিদ্র পাওয়া যায়, সেই ছিদ্রের অপারেশনের জন্য যখন অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু সম্পূর্ণভাবে সেই উম্মে সালমার পাশে এসে দাঁড়িয়েছে সেই কাকা সুমন মিয়া। সেই কিন্তু এখন বর্তমানে কলকাতায় অবস্থানরত। আমরা যে খবরটি আপনাদেরকে দিচ্ছি সেটা হলো সুখবর, যে আজ উম্মে সালমার অপারেশন সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই 24 ঘন্টা হয়নি, কি বলা যাচ্ছে না এখন পর্যন্ত। অপারেশন সম্পূর্ণ হলো, আগামী দিন কি হবে সেটা কিন্তু আপনাদের দোয়া আশীর্বাদ, গতদিনে দোয়া আশীর্বাদ যেভাবে করেছেন আগামী দিনও সেভাবে করবেন, সেই আশায় রাখছে সালমার পরিবার। আপনাদেরকে আবার বলে রাখি, গত 25শে সেপ্টেম্বর কিন্তু সেই খবরটি আমরা প্রকাশ করেছিলাম। আর এই খবরের প্রকাশের পরে কিন্তু সবাই পাশে যেভাবে দাঁড়িয়েছেন, মানবতার দৃষ্টান্ত রাখছেন, আমাদের কাছে তখনই ভালো লাগে যখন আমরা একটা খবর প্রকাশের পর তার সার্থকতা আসে। আমরা বিভিন্ন খবর প্রকাশ করি, যার মধ্যে অনেকগুলো খবরই আপনাদের ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে, কিন্তু এই যে খবরটি আমরা প্রকাশ করার পর যে একটা সাফল্য বলা যায়, যে সুস্থ হয়ে আবার বাড়ি ফিরবে, সে আশা ব্যক্ত করছি আমরা। আপনারাও উম্মে সালমার জন্য দোয়া আশীর্বাদ করবেন।